এই বয়সে এসে এত রাগ করো কেন রেনু? তোমার নাতি নাতিনা জানে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো সব কথা। কিন্তু হ্যাঁ গো কর্তামশাই, সত্যি সত্যি ওরা তোমাকে বিচারক হতে ডেকেছে, এ তো বিরাট সম্মানের ব্যাপার গো। হ্যাঁ গো, আর এই সমস্তটা সম্ভব হয়েছে কথামার জন্য। কথামা ওই যে নবশুশ্রূষা টনিক তৈরি করেছে না, এটা এবার ওই ড্রাগ অফিস থেকে ছাড়পত্র পেয়েছে, তাই এগুলো তো বানিয়েছে সব ভেষজ উপায়। সেই খবরটা চাপা নেই, এই মৃত্তিকা উৎসবের লোকজন সেটা জানতে পেরে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সত্যি এই কথামার জন্য আমাদের এই কোম্পানি দেখো আবার মাথা ছাড়া দিয়ে উঠছে তো। ঠিক বলেছো, ঠিক বলেছো গো কর্তামশাই। মেয়েটা শুনলে খুব খুশি হবে। তুমি এক কাজ করো, আমি মেয়েটাকে ডেকে দিই, ওকে তুমি জানিয়ে যাও। না 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 না, কি রেনু, আমি এক্ষুনি সবাইকে জানাতে চাইছি না। সমস্তটা মিটে যাক, তারপর বিরাট একটা উৎসব করে জমিয়ে সেলিব্রেট করব। কথামার এই অবদান কি ভোলা যায় বলো? আচ্ছা দেখো, মেয়েটা কিন্তু বাড়িতে বসে বসেই সব করলো, এই জন্য বাইরে ওকে কোনো ব্যবসা করতে যেতে হয়নি। তার মানে সদিচ্ছা থাকলে বাড়িতে বসেই পরিবারকে সাহায্য করা যায়, যদি সেটা কথামার মতন সদিচ্ছা থাকে কারণ, তাই না? এই দেখো, এই অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ, জয় মা আনন্দী। জয় মা, জয় মা, জয় মা আনন্দী, জয় মা। মাথা ঠান্ডা রাখবি, রিল্যাক্স থাকবি, আমি আছি তোর সাথে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ চল এগো। শোন না, কি শুনবো? কি শুনবো? তোকে বলেছে শুভর সময় হাঁচি আটকে রাখবি। তুই কেন এরকম করছিস? ঠিক আছে, তুইও পারিস বটে, মানে হাঁচি কখনো আটকে রাখা যায় নাকি? আর ঋতু তুমিও পারো, হ্যাঁ তুমি জানো আগা গোড়া পুরো সুপারস্টিশনে মোড়া একেবারে, তার সামনে তোমায় হাসতে হলো এখন, কি যে করো না। আর হেঁচল আমার আর হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। হবে না, এতবার নিচে অনেক বাধা পড়ে গেছে, আমি আর পারবোই না আজকে। আচ্ছা কথা, আমার কথাটা শোনো, বলছি তোমার যে মেরিট, তোমার যে ট্যালেন্ট, সেই সব কি সব হাঁচি টাচিতে আটকায় নাকি? হ্যাঁ আর দেখ, তুই তো যখন পরীক্ষা দিতে আসতিস কলকাতাতে, হ্যাঁ তখন সেই গোবরডাঙ্গা থেকে আসতিস ট্রেনে করে, ট্রেনে কেউ কোনোদিন হাঁচেনি, এটা মানতে হবে। তাহলে তারপরে তো তুই ভালো রেজাল্ট করেছিস, তুই ঠিক পাবি একদম। এই হাঁচিতে কিচ্ছু হবে না, অশুভ কিচ্ছু নয়, বন্ধুর হাঁচি তো। তুমি লাইন দাও, এটা তো শুভ, শুভ তো বললো না? শুভ, ওই জন্য আমি কি বলছি শোন, তুই এক কাজ কর, তুই না ওই কবিতাটা বলে, ওই পোয়েমটা। আরে ডাবল ম্যাঙ্গো লিফের একটা কবিতা আছে না তোর, ডাবল ম্যাঙ্গো লিফ, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। হ্যাঁ ওটা বলো, ওটা বলে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া ওরা, শুভ সরে দাঁড়া বিপদের গাড়ে কালির খাড়া। জয় মা আনন্দী, জয় মা আনন্দী। দাদা তো পাচক মশাই, লুকোতে হবে, লুকোতে হবে, লুকোতে হবে, লুকোতে হবে, লুকোতে হবে। আরে কি হয়েছে বল, এই কি হলোটা কি? কর্তা দাদু। উফ, এই কর্তা দাদুকে নিয়ে এখনো টেনশন করছে। কর্তা দাদু এসেছেন অডিশন দিতে, এখানে এসেছে কেন? না না না, নার্ভাস আছো তো, হ্যালুসিনেট করছো, শরীর খারাপ লাগছে? কোথায় যত সব বাজে এক্সকিউজ। আসুন, আমাদের চতুর্থ জাত চলে এসেছেন, শ্রী শশীভূষণ গুহ, গুহ ফার্মার ওনার। শুনলেন আপনি? শুনলাম তো, এই এখানে কি করছে, কি মুশকিল? আমাদের সাথে রয়েছেন মিস্টার অলোক দাশগুপ্ত, পঞ্চভূত পাবলিশিং হাউসের এডিটর এবং মালিক। ওনার প্রকাশনী থেকে মূলত নেচার সম্পর্কিত বইপত্রই প্রকাশ পায়। ও আচ্ছা। সাথে রয়েছেন গ্রিন ফ্যাশনের মেঘা, যার ফ্যাশন হাউসে পরিবেশ বান্ধব সমস্ত রকম পোশাক পরিচ্ছদ পাওয়া যায়। এছাড়াও আমাদের মধ্যে আছেন এনজিও এবং সবুজ বিশ্বের তেজস্বী চৌধুরী, যিনি একজন পরিবেশ কর্মী হিসেবে সর্বোচ্চ গাছের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন।
আর আমাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ শ্রী শশীভূষণ বাবুর কথা তো আপনাদের আগেই বলেছি। তার কোম্পানি থেকে রিসেন্টলি নব শুশ্রূষা বলে একটি টনিক বের হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রাকৃতিক। স্যার, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এই প্রাকৃতিক টনিকের বিষয় যখন উঠল, তখন আমাকে আমার পরিবারের নবীন প্রজন্মের কথা বলতেই হবে। আমাদের এই টনিক, শুশ্রূষা টনিক, গো ফার্মার খুব পুরনো একটা প্রোডাক্ট। কিন্তু কিছুদিন আগে কিছু কি বলবো স্বার্থান্বেষী লোক কোনো একটা বদ উদ্দেশ্যে আমাদের এই টনিকের বদনাম করতে শুরু করে, অপপ্রচার করতে শুরু করে। তখন আমরা খুব বিপদে পড়েছিলাম। তা আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিল আমার এই নবীন প্রজন্ম, আমার পরিবারের। এই যে প্রাকৃতিক টনিক, এটা স্রষ্টা কিন্তু আমার নাতবউ কথা সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে সেটা তৈরি করেছে এবং বাড়িতে বসেই, মানে সেই দেখিয়ে দিয়েছে যে বাইরে গিয়ে কাজ করে নিজের বিদ্যা প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না, সেটা বাড়িতে বসেই করা যায়। শুনলেন তো, আমি পারবো না, অসম্ভব। কর্তা দাদু এখনো আমার ওপর বিশ্বাস রেখেছেন যে আমি এরকম ভাবে ব্যবসা করতে পারি না। ব্যবসা না তো, কম্পিটিশন। এটা তো কম্পিটিশন, প্রতিযোগিতা, তাই না? তো কম্পিটিশনে পার্টিসিপেট করা যেতেই পারে, দেখো না, আপত্তি নেই, কিছু মনে করবেন না। আপনি করুন, আমি আসছি। কি হচ্ছে নাকি? আচ্ছা, আমার কথাটা শুনুন। দেখুন, আমার ওপর যার এত ভরসা, এত প্রত্যাশা, আমি কি করে তার এত ভরসা প্রত্যাশা ভেঙে দেবো বলুন তো? আমি পারবো না পাচক মশাই, অসম্ভব। কেন পারবি না? তুই নিশ্চয়ই পারবি। পারবো না, এই মানন্দেই তো এর থেকে আমাকে বাঁচাও। আপনি দেখুন পাচক মশাই, এরকম হয় না। আপনি ভাবতে পারছেন কর্তা তো যদি আমার দেখে ফেলতেন কি হতো? কি হতো? কি হতো? হ্যাঁ, যা যা এসছে তো কি হয়েছে? হ্যাঁ, মাথা কিনে নিয়েছে সবাই। অদ্ভুত তো। আমি কথা বলবো এই শেফের সঙ্গে গিয়ে, বলবো আপনাকে যে করে হোক অ্যালাউ করতেই হবে কথাকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। দেখি আমার কি আটকা। না, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আর কর্তা দাদুর মুখোমুখি দাঁড়াতে পারবো না। কি করছিস তুই? ক্ষমা করুন পাচক মশাই, আমি পারবো না, বাধা পড়ে গেছে, এটা হবে না। হবে, সব হবে। এদিকে শোন, আমি কোনোদিনও হারি না, আর কাউকে হারতে দিই না। স্পেশালি তোকে তো হারতে আমি দেবই না। এভাবে জেতা যায়? 100 বার যায়। খালি আমাদেরকে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করে ভাবতে হবে যে কি করে ওকে কম্পিটিশনের ভিতরে এবার নিয়ে যাওয়া যায়। এত ভাবতে হবে না। হ্যাঁ, ছদ্মবেশ, তুই ছদ্মবেশে অন্য নামে জয়েন করতে পারিস না? ব্রিলিয়েন্ট! কি হলো? আরে দেখা দিচ্ছি কেন? আরে সরি, আরে ব্রিলিয়েন্ট আইডিয়া। আপনার যা আইডিয়া, মানে দেখেছো তো কথা। হ্যাঁ, যত হাঁচি তত উপায় বাঁচি। আইডিয়াটা সত্যি ভালো, সত্যি খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। শোন, আমরা খালি চেষ্টা করবো যাতে তোর এই কথা হার্বাল নামটা যাদের সামনে না আসে। আমরা চেষ্টা করবো, লুকিয়ে দেবো, কোনো ব্যাপার না। ধরা পড়ে যাবো, এরকম হবে না। আরে ধরা পড়বি না, আমি সাজাবো তো তোকে, তুই রিল্যাক্স কর। আমি শোন বলছি, একটা হোটেল রুম দেখ, আশেপাশে কোথাও হোটেল রুম দরকার, যেখানে চেঞ্জ করে ওকে পুরো এক্ষুনি দেখছি। এই কথা, আমি ড্রেসটা জোগাড় করি বড়। না, শোন, তুই আমার কথা শোন। আমার কথার, আমার ইচ্ছের কোনো দাম নেই তোর কাছে। আছে পাচক মশাই, আপনি বুঝতে পারছেন না, পরিস্থিতিটা এরকম নয়। আমি চাইছি সব হবে। তুই এই কম্পিটিশনে পার্টিসিপেট করবি এবং জিতবি। প্রমিস করো ভাই, জিততেই হবে। এই যে তার ড্রেস, এইটা কর্তাদের সামনে আমি এসব পরে যাব? আরে কি মুশকিল, তুই তোর অন্য নামে যাবি, কর্তা তো তোকে চিনতে পারবে না। তো আজ থেকে তোর নাম স্টেলা বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমেরিকা।